আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে। আমি শেখ মোহাম্মদ বেল্লাল হোসেন আপনাদের সাথে রয়েছি। আপনারা দেখছেন আমার পিছনে একটি ফেরি ছেড়ে যাচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে। দেখছেন যে ঈদের পরেও যাত্রীরা এভাবে এসে ফেরিতে উঠছে। তাই এই যে ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ছেড়ে যাচ্ছে, এরপরেও আমি দেখাবো যে দেখেন এই ফেরিটি ছেড়ে যাওয়ার পরে এই যাত্রীরা কত ঝুঁকি নিয়ে ওঠে। আর এই আমার পিছনে এখন যে ফেরিটি দেখছেন, এই ফেরিটি যদিও ছেড়ে গেছে, কিছু যাত্রী দেখেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে কীভাবে উঠবে সেইটা নিয়ে তারা চেষ্টা চালাচ্ছে। এই দেখেন যে একজন যাত্রী উঠিল এবং ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে, এরপরেও আরও যাত্রী উঠবে বলে ধারণা করা যাচ্ছে। তাই দেখেন এভাবে ফেরি ছেড়ে যাওয়ার পর যাত্রীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই উঠতে থাকে। আর আমি আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি যে আসলে এই যে ফেরির কবলে অনেক লোকই দুর্ঘটনা ঘটে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সচেতন করার জন্য বলবো যে এরকম ঝুঁকি নিয়ে কেউ উঠবেন না। এই ফেরিটি এখন দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর আমি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বেল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আপনারা দেখছেন এই যে এইমাত্র এই ফেরিটি ঘাটে এসে পৌঁছাইল এবং পাটুরিয়া ঘাট ও দৌলতদিয়া ঘাট দুই পারে পদ্মা নদীর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিস্তারিত আমার রিপোর্টে রয়েছে আপনাদের সাথে। আমি এই যে বাস ফেরি থেকে নেমে তারা খুলনা, কুষ্টিয়া, বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবেন। আর এই যে ইজি বাইকগুলো পরিবহন নেমে যাওয়ার পরে তারা ফেরিতে উঠছে। এভাবেই তারা চলাচল করে থাকেন। আবার আরেকটি বিষয় বলি যে এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে সর্বমোট 21টি জেলার গাড়ি চলাচল করে থাকেন। তাই এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাট রয়েছে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের একটি নদী। পদ্মার নাম হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীতে কিন্তু প্রতি বছর সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকেন। আপনারা দেখছেন যে যাত্রী এভাবেই উঠছে, ছোট প্রাইভেট কার যাত্রী এবং সকলেই কিন্তু ছোটাছুটি করে ফেরিতে যাত্রা শুরু করছে। তারাই ফেরিতে উঠে যাবে বলে আমি আপনাদের সাথে বিস্তারিত দেখাবো যে আসলেই প্রতিটি মানুষই কিন্তু